হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি, প্রায় 2 মাসের বেশি। কিন্তু এই ভিডিওটা খুবই চমৎকার একটা বই নিয়ে হবে। যদিও একটা গ্যাপ দিয়েছি, তারপরেও খুব চমৎকার একটা বই নিয়ে ভিডিওটা শুরু করছি। সেটা হচ্ছে মাদার ম্যারি কামস টু মি। এই বইটা অরুন্ধতী রয়ের লেখা, এবং যারা আমরা টুকটাক বই পড়ি তারা ওনার বই হয়তো পড়েছি, তা নয়তো ওনার সম্পর্কে কিছু না কিছু হলেও জানি। তো মাদার ম্যারি কামস টু মি বইটা হচ্ছে খুবই ছোট কিন্তু প্রচুর অর্থপূর্ণ একটা বই, যেটা খুব পয়েটিক ভাষায় লেখা, অনেক ইমোশনাল কনভারসেশন দিয়ে সাজানো, এবং যে বইটা পড়লে আপনি একটা সেলফ রিফ্লেকশনের জার্নি দিয়ে যেতে পারবেন। তো এই বইটা তেমন কি আছে যে জন্য আপনি বইটা পড়বেন? শুরুতে যদি বলি, বইটাতে অরুন্ধতী রয় তার চাইল্ডহুডের একটা এক্সপিরিয়েন্সকে শেয়ার করেছেন, বা বলা যায় যে উনি নিজেও এই বইটা লিখতে লিখতে চাইল্ডহুডের যে এক্সপিরিয়েন্সটা সেটা নিজে হয়তো জার্নি করে বইটার সাথে গিয়েছেন, যার জন্য একজন পাঠক হিসেবে যখন আপনি পড়বেন আপনি রিলেট করতে পারবেন, আপনিও সেই জার্নিটার ভিতর দিয়ে 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 নিজেকে রিফ্লেক্ট করে এগিয়ে যেতে পারবেন। এবং পুরোটা টাইম যাওয়ার সময় আপনার মনে হবে আপনি একা যাচ্ছেন না, আপনার সাথে একজন রাইটার নিজেও নিজেকে এক্সপ্লোর করতে করতে এগিয়ে যায়। এখানে মূলত অরুন্ধতী রয় তার চাইল্ডহুডের যে জার্নি, সেটা তার ভিতরের যে ইমাজিনেশন এবং যে ফিয়ার ছিল ছোটবেলার, সেইগুলোকে সেকশন ওয়াইজ ভাগ করেছেন, এবং সেই জার্নিটাকে কিভাবে এক্সপিরিয়েন্স করেছেন সেটাই মূলত বলেছেন এই বইটাতে। এবং এই বইটা পড়লে যে আপনি খুব হ্যাপি ফিল করবেন এরকম না, কিন্তু আপনাকে চিন্তা করতে বাধ্য করবে বইটা। একটা মিনিংফুল বই, যে বইটা খুবই ছোট কিন্তু অর্থটা অনেক গভীর, এবং আপনি এই বইটা খুব তাড়াতাড়ি শেষ করতে পারবেন না, কারণ আপনাকে এই বইটা ভাবতে বাধ্য করবে। এবং এখানে দেখাচ্ছে যে ছোটবেলার অনেক ভয়, অনেক এক্সপিরিয়েন্স আমাদের মধ্যে বড় হয়েও থাকে, যে জিনিসগুলো আমরা বড় হয়ে বহন করি এবং সেগুলো আমাদেরকে কন্ট্রোল করে। হয়তো আমরা ভাবি যে বড় হয়ে আমাদের ভিতরে এমন অনেক কিছু নতুন নতুন তৈরি হয় যেগুলোর মাধ্যমে আমরা আমাদের লাইফটাকে গুছিয়ে নিয়ে যাই, কিন্তু দেখা যায় আলটিমেটলি নতুন যা তৈরি হয় তার যে বেসটা, সেই বেসটা থাকে আমাদের ছোটবেলার কোনো ভয়, ছোটবেলার কোনো ইমাজিনেশন, এই ধরনের কোনো একটা জার্নি বা এক্সপিরিয়েন্স। এবং অরুন্ধতী রয় এখানে মাদার ম্যারি ওনাকে একটা রিলিজিয়াস ফিগার হিসেবে দেখাননি, বরং একটা সিম্বল হিসেবে দেখাচ্ছেন, যে সিম্বলটা তাকে একসময় কনফিউশনে ফেলছে, তাকে একসময় ক্ল্যারিফাই দিচ্ছে, এবং তাকে একসময় দেখা যাচ্ছে কন্ট্রোল করছে। তো এই পুরো বিষয়টা আপনার চমৎকার লাগবে যখন আপনি পড়ে যাবেন ওই জার্নিটার ভিতর, এবং একটা ইনার রিফ্লেকশন আমাদের ভিতরে কিভাবে কাজ করে। এবং আমরা দেখা যাচ্ছে যে অনেক কিছু আমাদের ভিতরে ওন্ড হয়ে থাকে, যেটা ছোটবেলার কোনো কিছু, সেটা আমরা হয়তো আইডেন্টিফাই করতে পারি না। অনেক ভয় থাকে, ধরেন আপনি বড় হয়ে দেখা যাচ্ছে পাবলিক স্পিকিং করতে পারছেন না। কেন করতে পারছেন না? হতে পারে এরকম যে ছোটবেলায় আপনি হয়তো খাবার টেবিলে কথা বলতে যাচ্ছিলেন, সেখানে কোনো বড় একজন আপনাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছে। হয়তো বিষয়টা সেই সময় খুব একটা সিগনিফিকেন্ট কিছু ছিল না, হয়তো আপনার কাছে মনে হচ্ছে এটা নর্মাল, কিন্তু বড় হওয়ার পরও যখন আপনি কোনো জায়গায় ডিসিশন দিতে যান, হয়তো সেই যে ভয়টা সেটা আপনার মধ্যে কাজ করে। বা এমনও হতে পারে যে আপনার ইমাজিনেশন একটা ওয়ার্ল্ড ক্রিয়েট ছিল করা ছোটবেলায়, যে ওয়ার্ল্ডটা আপনাকে এখন পর্যন্ত চালাচ্ছে, হয়তো সেই ওয়ার্ল্ডটা আসলে ফ্যাক্ট না, সেই ওয়ার্ল্ডটা হয়তো আসলে এক্সিস্ট করে না, সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তো সেই ওয়ার্ল্ডটা আপনাকে এখন পর্যন্ত চালিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি জানেন না। আপনার বর্তমানে যত কিছু বিল্ড আপনি করছেন সবকিছু সেই ছোটবেলায় ইমাজিনেশন দিয়েই করছেন। তো আপনি যদি একবার নিজেকে সেই ছোটবেলায় ব্যাক করান, সেখান থেকে আপনার জার্নিগুলোকে রিফ্লেক্ট করে করে যদি আসতে পারেন, তাহলে দেখবেন যে অনেক কিছু সেখানে ভয় ছিল, অনেক কিছু সেখানে সুন্দর ছিল। এবং এখানে একটা চমৎকার জিনিস দেখানো হয়েছে, যেটা হচ্ছে যে ধর্ম একই সাথে আমাদের মধ্যে অনেক ভালোবাসা তৈরি করে, আবার একই সাথে আমাদের মধ্যে অনেক ভয় তৈরি করে। চমৎকার একটা জার্নি, যেটা পড়লে আপনি যদি একটা স্ট্রিক্ট রুলস এর মধ্যে বড় হয়ে থাকেন, তাহলে বেশি নিজেকে কানেক্ট করতে পারবেন। এবং এই জার্নিটা যদি দেখেন অন্য একজন মানুষের বা অন্য একটা বাচ্চার সাথে, আপনার মনে হবে যে আপনি জার্নি করে 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 এই জায়গায় আসছেন। সো বইটা অবশ্যই আপনি চেক আউট করে দেখতে পারেন। আমার বিশ্বাস বইটা আপনারা যেই পড়ুন না কেন ভালো লাগবে খুব। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।